সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ক্ষিদ্র ভদ্রঘাট গ্রামে এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি কূপ, যেখান থেকে পানি ব্যবহার করত পলাশডাঙ্গা যুব শিবিরের মুক্তিযোদ্ধারা। সেই স্মৃতি বিধৃত কূপের ইতিহাস জানবো এখানকার একজন প্রবীণ ব্যক্তির কাছ থেকে। কাকা, আপনার নাম পরিচয় সহ এই কূপ নিয়ে কিছু বলবেন। মুক্তিযুদ্ধে পলাশডাঙ্গা যুব শিবির এখানে কি ভূমিকা রেখেছেন, আপনি তাদের কি সহযোগিতা করেছেন? হারুন বসাক তার পরিবার কিভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন, বিস্তারিত বলেন। কাকা, আপনার নামটা কি? সোনালী। আচ্ছা, আর এই গ্রামের নাম কি? ক্ষিদ্র ভদ্রঘাট। এই যে কূপটা, পানি খাইছে, এই কূপটা সেই ব্রিটিশ আমলে স্থাপিত, আমরা জানতে পেরেছি। কূপ সম্পর্কে কি জানেন? হ্যাঁ, কূপ সম্পর্কে পানি এই খুব ব্যবহার করছে তারা, এই পানি তারা নেওয়া আনা হচ্ছে। আর কোনো জায়গায় পানি খায় নাই, টিউবওয়েল পানি খায় নাই, এখন টিউবওয়েল আসলেও না। তো মুক্তিযোদ্ধারা আমরা জানতে পেরেছি এখানে এই বসাক ক্যাম্পে, অর্থাৎ হারুন বসাক ক্যাম্পে তারা অবস্থান করেছিলেন, এইখানকার পানি খেয়েছেন। তো তাদের কি কি কার্যক্রম আপনি দেখেছেন স্বচক্ষে, আপনি তাদের কিভাবে সহযোগিতা করেছেন? মোরারেন্দে আসিল পয়লা 4-5 জন, তারপরে 10 জন, এবার আস্তে আস্তে বহু লোক আইলো। আমার হলো পুরান মসজিদে যা তারা করলো যে আপনারা একটু সহায়তা হলেন, তাহলে আমরা এনে থাকতে পারবি আলম মাস্টার বাড়ি। তো করলে যে আমার গ্রামের মানুষ করলে আচ্ছা আপনারা থাকেন, আমরা কিছু চলাফেরা তাকে 8-10 দিন 15 দিন খেলেছি। তারপর যখন মানুষ বেশি হইলো সেরকম করলে যে আপনার করে আর নাকবো না, আমার ব্যবস্থা আমরাই করবো, বুঝলেন। এর মাঝে বহু আসলো জহির এক ডাহাত ওই খোকসা বাড়ির, সেই 2টো বন্ধু রাইফেল নিয়া ওই বন্ধু থেকে 1 মাইল বন্ধু সকাল বিকালে ডিউটি হচ্ছে, বুঝলেন। আর আমরা যে এই পাড়ে আসবেন নতুন মুক্তিবোধ আসবেন, লতিফ মির্জা, তারপরে সামাদ, বাকুয়ার সামাদ, তারপরে সোরাব কালিয়ার, তারা করে এখানকার স্থানীয় লোক, এরা আসবই। এইরকমভাবে আসা হলিবার এর মধ্যে এই আলম মাস্টার দিছে আমি কামলা, বুঝলেন। এর মধ্যে যে কলকাতার একজন ফজল নাম, ওই ওইখান থেকে ওই পর্যন্ত আসলো, 2টো মুক্তি গাছ বেরোনে ওইখান দিল, আমি অসময় টেন নিকে আবার এই পর্যন্ত এই পর্যন্ত। আচ্ছা কাকা, এই যে কূপটা এখনো রয়েছে, এই কূপের পানি কি ব্যবহার করা যাবে? হ্যাঁ, সাফ করলে ব্যবহার হয়ে যাবো। যেহেতু এখানে আসলে গরম টেনে তুলে 2টো বাড়ি মারলো, আমি মাস্টার টেনটি এনে ওবার দিয়ে কালবিহাটে গেলাম। আচ্ছা, এই যেহেতু এখান থেকেই মুক্তিযোদ্ধারা অবস্থান করে গঠন হয়েছে পলাশডাঙ্গা যুব শিবির, তে এই যে কয়েকজন মুরব্বী প্রবীণ ব্যক্তি এখানে একটি গোল ঘর স্থাপন, বসার জায়গা, স্মৃতি পাঠাগার, একটি ব্রিজ করলো। তো এই কূপটা সংরক্ষণ করে ব্যবহার উপযোগী করার জন্য এবং এখানে আসলে গোলঘর পাঠাগার এগুলো আরো কি কি প্রয়োজন রয়েছে? আপনি প্রয়োজন হলে আপনারা প্রয়োজনকে একটা ভালো একটা স্থান হয়ে দেবেন, ভালো একটা জায়গা হলে আমরা দর্শক এসে বসে পারি যাতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেই স্মৃতিবিদৃত কূপটি কিন্তু এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এইখানকার যে নবীন প্রবীণ মানুষেরা, তারা এই ফাঁকা জায়গাটিতে, এই বসাক ভিটাতে আবারও একটু বসতে চায়, একসাথে তারা একটু আড্ডা দিতে চায়, আবারও সেই কূপের পানি তারা পান করতে চায়। যারা ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে, কেহ ব্যক্তিগত উদ্যোগেও সম্মান জানাতে এখানে স্থাপন করে দিতে পারেন গোলঘর, বসার জায়গা এবং কূপ সংস্করণ। সেই সাথে সরকারের পক্ষ থেকে যদি অর্থায়ন করে এই পুরনো দিনের কূপটা, যেই কূপ থেকে পানি ব্যবহার করে, যেই কূপ থেকে পানি উত্তোলন করে ব্যবহার করত সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধারা, এখানে অবস্থান করে তারা পানি পান করতেন, সেই কূপটিকে সংস্কার করে একটি মোটরের ব্যবস্থা করে, এবং যেভাবে সংস্কার করলে এই কূপ থেকে পানি ব্যবহার করতে পারবে এখানকার মানুষ, সেই সাথে গোলঘর, বসার জায়গা, আরও যে চাওয়া পাওয়া রয়েছে, এই দাবি দেওয়াগুলো পূরণ করার জন্য সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উদাত্ত আহ্বান জানিয়ে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।